আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ চলমান টিভিতে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি রংপুর সিটিতে, যেখানে দেশের আলোচিত ব্যক্তি আবু সাঈদকে গুলি করে হত্যা করা হয়েছিল। আমরা বর্তমানে সেই জায়গাতে অবস্থান করছি। তার স্মৃতিটাকে ধরে রাখার জন্য রংপুরবাসী এখানে বিশাল আকারে একটি সাইনবোর্ড দিয়েছে, যেখানে লেখা আছে শহীদ আবু সাঈদ চত্বর। আপনারা এ যাবৎ জানতে পেরেছেন যে তার চিত্রটাকে ধরে রাখার জন্য আবু সাঈদ চত্বর যেটা করা হয়েছে, সেই জায়গাটাতে আমরা এখন অবস্থান করছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে গেটে আবু সাঈদকে হত্যা করা হয়েছিল গুলি করে নির্মমভাবে, যা দেশবাসীর সবার জানা আছে। সেই গেটটাতেই আবু সাঈদের একটি ছবি অঙ্কন করা আছে। শিক্ষার্থীরা যেটাকে স্মৃতি হিসেবে অঙ্কন করে রেখেছেন, দেশবাসীর কাছে তুলে ধরার চেষ্টা করছি আমরা। এবং এই গেটটির নামকরণ করা হয়েছে আবু সাঈদ গেট। মূলত কলেজটি হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর কলেজ। ঠিক এই জায়গাটাতেই নির্মমভাবে হত্যা করা হয়েছিল আবু সাঈদকে। আমরা আরও দেখানোর চেষ্টা করছি, গেটের ঠিক বাম পাশে পানি লাগবে কথাটি লিখে মুগ্ধর যে ছবিটা অঙ্কন করা আছে, সেখানে কিন্তু একটি পানির বোতলও দেওয়া আছে। পুরা দেশবাসী যে দুইটা আলোচিত বিষয় ছিল, এক হচ্ছে রংপুরের আবু সাঈদকে গুলি করে হত্যা করা, এবং ঢাকাতে মুগ্ধকে পানি যখন নিয়ে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে গুলি করে হত্যা করা। এই দুইটা বিষয় সারা বাংলাদেশের মানুষের হৃদয়কে নাড়া দিয়েছে। সেই নাড়া থেকেই আমরা মূলত আজকে এসেছি রংপুর সিটিতে, এটা আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য। আমরা ভবিষ্যতেও চাইব না, কখনো বাংলার মানুষ কখনো চাইবে না ছাত্র বা সাধারণ মানুষের উপরে এই ধরনের অপ্রাথমিক নির্যাতন কখনো হয়। আমরা এই আশাটা ব্যক্ত করব দেশবাসীর কাছে, যেন ভবিষ্যতে এই ধরনের মর্মান্তিক ঘটনা আর না ঘটে। এই সেই জায়গা যেখানে আবু সাঈদ নিজেকে শহীদ করে দিয়েছিলেন, দুই হাতটা এইভাবে বিস্তৃতভাবে দিয়েছিলেন। ওই পাশ থেকে পুলিশ গুলি ছুড়েছিল আবু সাঈদের উপরে, আর আবু সাঈদকে আর বুকটা কেটে দিয়েছিল। এই সেই জায়গাটা, এই পাশটাতে ঠিক ছাত্ররা সব আন্দোলনের জন্য রত ছিলেন। এই গেট থেকে বের হয়ে এই পাশটা দিয়ে সমস্ত ছাত্রছাত্রীর অবস্থান ছিল। আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি এবং এক শিক্ষার্থী ভাইয়ের সঙ্গে কথা বলছি, যিনি এই কলেজটাতে পড়েন, বেগম রোকেয়া কলেজে, আবু সাঈদের সহপাঠী। আমরা তার সাথে এখন কথা বলব। আমি শাহরিয়ার আহমেদ শাহ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 8 ব্যাচ। ঠিক এই গেটেই গত 16ই জুলাই আবু সাঈদের উপরে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে। এইখানে আপনারা দেখছেন যা সেটা, এইখান থেকে পুলিশ গুলি করে এখানে গিয়ে আবু সাঈদের উপর গুলিতে লাগে। তারপর তৎক্ষণাৎ আবু সাঈদ মারা যায়। তার আত্মার আমরা মাগফিরাত কামনা করি, এবং এখানে আসলে আমরা তার দুঃখে কষ্টে ভারাক্রান্ত হয়ে হারিয়ে যাই আমরা। সুপ্রিয় দর্শক, আমরা এইমাত্র এক শিক্ষার্থী ভাইয়ের কাছ থেকে আবু সাঈদের মৃত্যুর যে মর্মান্তিক ঘটনার তার ছোট্ট কিছু বর্ণনা তার মুখ থেকে শুনলাম। আমরা এখন কথা বলবো বেগম রোকেয়া কলেজের আরেকজন শিক্ষার্থীর সাথে, আবু সাঈদ যিনি তার সহপাঠী ছিলেন, ঠিক সেই একটা আপুর সঙ্গে কথা বলছি আমরা এখন। বেগম রোকেয়া ইউনিভার্সিটির ভাই, সে ইংলিশ ডিপার্টমেন্টে ছিল, সে আমার সিনিয়র। সে এইখানেই শহীদ হন। আমরা যখন এই রাস্তায় চলাফেরা করি তার কথা আমরা প্রতি মুহূর্তে মনে করি, কারণ তিনি আমাদের হয়ে যে লড়াইটা করেছেন তারই ফলস্বরূপ আমরা আজ স্বাধীন দেশে বা দাঁড়িয়ে আছি। স্বাধীন দেশ আগেও ছিল, এখনও আছে। মাঝে যে আমরা স্বৈরাচারীর মধ্যে ছিলাম, সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছি। এর জন্য অবশ্যই আমরা ধন্যবাদ জানাই ভাইকে, যিনি আমাদের জন্য তার প্রাণ দিয়েছে।